সম্মানের মালিক আল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আপনারা বুঝতে পেরেছেন? মুনাফিকদের জিনিসগুলা বুঝে আসবে না। আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত মুমিনদেরকে, ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। বলয়ের কারণে আমরা সত্য কথা বলি না, সবকিছু তো বলয়ের মাধ্যমেই চলছে। আমি এখন চিন্তা করছি এই ভদ্রলোক লাদরিয়া কেমনে হয়? মানুষ 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 কি বানর থেকে হয়েছে? লাদরি তো মানুষের মাহিয়ত কি, হাকিকত কি, রিয়ালিটি কি? আই ডোন্ট নো। এত বড় বড় ফিলোসোফার, পরে দেখলাম ঘটনা কি জানেন? তারা চেয়েছে সমাজের মধ্যে যেন কালেকটিভিটি বজায় থাকে, আমরা এটা যেন বজায় থাকে, গ্রুপিং যেন তৈরি না হয়। এক একজনের আকীদা একটা, এই আকীদার উপর ভিত্তি করে আমি যদি কথা একটা বলি তাইলে গ্রুপিং হয়ে যাবে। কেন? কারণ তাদের মূল বিজনেস ছিল পলিটিক্স এবং ব্যবসা। এখন পলিটিক্স ধরে রাখতে হলো, মানুষকে নারাজ করা যাবে না। যেখানে যাবেন আমি তার রং ধারণ করব। সুফিয়ায়ে কেরামের মজলিসে আসলে সুফি, অন্য ঘরানার কাছে গেলে মনে রাখবেন, আমি যখন বড় জায়গায় যাব, আমাকে সরকারি পর্যায়ে যাব, সব জায়গায় যেতে হবে, কিন্তু আমি সব রঙে রঙিন হব না। সব রঙে রঙিন হওয়া মুনাফিকি। কি জিনিস? মুনাফিকি। সবার কাছে যাব, আমার আইডেন্টিটি বরকরার রাখবো। এটাকে সুন্নতে রাসূল বলে, এটাকে সুন্নতে রাসূল বলে। আমার নবী যখন মদিনার সনদ রচনা করছেন, সমস্ত ইহুদি নাসারা সিগনেচার করেছে। আমার নবীর যে আইডেন্টিটি, আল্লাহ, রসুল, কবর, হাসর, আমার ইসলাম, আমার দ্বীন, আমার নবী এটাকে চুল পরিমাণ ছাড় দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? তারা রাজনীতি আর ব্যবসা, এখন ওইটা করতে গেলে পার্ট পার্ট হয়ে যাবে। তো বলো একটা বড় জিনিস হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনাদের